অবশ্যই ক্ষতিপূরণের জন্য তো অ্যাপ্লাই করবে। এই যে একটা কথা বলছিল ভাই 54 অধ্যায়ের দ্বিতীয় যে কথোপকথনটা আছে ওই লাইনটা পুরো লাইনটা এখানে দিছি। আচ্ছা ওই 301 পেজ সেভাবে করে দেন তো। ওইখানে কি দেওয়া আছে ভাই? ওখানে শিনসন হারিং দেওয়া আছে। কত পৃষ্ঠা এটা বলেন? 301 না? 301 পৃষ্ঠা। 301 পৃষ্ঠা শেষের ইয়েটা কর্মচারীর কথাটা 16 নম্বর কোশ্চেন। নিতেছেন না? ক্লাস করতেছে। শানজেরো থেকে লাইনটা একই দেখেন। শানজেরো থেকে আচ্ছা ঠিক আছে। শানজেরো শিনসন হানিমিয়ন। হ্যাঁ 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 ওই লাইনটা ওই লাইন 301 পেজের বুঝতে পারছি। কর্মচারীর বাক্যটা আছে। আচ্ছা এখন এখানে এক যদি আপনি এক করেন তাহলে শুধুমাত্র এই যে শানজেরো জেহে ফালসেন এই পর্যন্ত জায়গা, তাই না? এই অংশটুকু, তাই না? পুরোটাই তো এক ভাই। হ্যাঁ পুরোটাই এক। শানজেরো শিনসন হারিমিয়ন সাহে ফালসেন সাংশিয়ে সিলু খিরোকি সুমনা কেরিজো শুনতে আছে। পুরোটা লাইনটাই বই। তাহলে আমরা প্রথম লাইনটা একটু পড়ি। প্রথম লাইনটা কি বলছেন? জাকব কাজের মধ্যে 상해시 상제보험 에서 진료를 지원받을 지자체에서 끄집어요. আচ্ছা সানজেরু শিনসন হারিওমিও আবেদন করতে চাইলে যে ফালসেন তরুণ ঘটন। আচ্ছা আমরা এটা যেহেতু বইয়ের মধ্যেই দেওয়া আছে শিনসন হারিওমিও, তাহলে এটাই সঠিক আনসার। হ্যাঁ বইয়ের মুখে লাইন দিয়েছে, অর্থাৎ বলতেছে যে শিল্প তরুণের জন্য যদি অ্যাপ্লাই করতে চান তাহলে এই কাজ করবেন। আচ্ছা তো শোনেন, সাউন্ড অফ করে দিই যাদের সাউন্ড অন আছে। ভাই আমি একটু শারীরিকভাবে খুব অসুস্থ। হ্যাঁ আমরা 21 থেকে শুরু করলাম, কেউ কোনো কথা না বলি, আমি আমার মতো করে একটু একটু করে পেছন করতে থাকি, এই আর কি। আমিও শারীরিকভাবে অসুস্থ ছিলাম। আচ্ছা অসুস্থ করছি, ওকে শুরু করলাম। আমাদের পরীক্ষায় শূন্যস্থান খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রশ্ন ব্যাংকের একটা শূন্যস্থান যদি নাও করি, এই 205টা শূন্যস্থান আমাদের দুইবার করে পড়তে হবে। পরীক্ষা দিয়ে শূন্যস্থান কমন না করলে, শূন্যস্থান না পাইলে আমার দোষ। এই 205টা আমি যা বলি তা পড়েন আপনারা। অনেকেই অনেক কিছু বলেন ভাই এটা পড়ায় ওটা পড়ায়, কিন্তু আমি যা বলি ওইটা করুন, বেশি কাজে দিবে। তো এই 205টা শূন্যস্থান আমি থাকি আর না থাকি দুইবার শেষ করে প্রত্যেকটা ওয়ার্ড জেনে পরীক্ষা হলে যাবেন। কমন না করে আমার দোষ, সহজ কথা। এবং ওই দেখেন ভাই হুবহু বইয়ের লাইন বের করে ফেলছে। টোটাল 205টা কোশ্চেনই হচ্ছে আমাদের বইয়ের কোশ্চেন, মানে বই থেকেই তো প্রশ্ন করে। এখন বই থেকে কিভাবে প্রশ্ন করে এটা আমাদের একটা কথা ছিল। এই যে দেখেন কিভাবে প্রশ্ন করে নিয়ে বসে আছি। আর একটু কথা বলবো? জি ভাই। আমাদের এইটা যদি দুইবার সমাধান বেশি ভালো হবে। আমি তো এবার শেষ হলো, আবার হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ। দেখেন আমি নিজেও অনেক কোশ্চেন সলভ করে নিয়ে গেল। দেখেন ও যে গতকাল বন্ধু ঘর ব্যায়ামের জুতা সাতসম্মিতা কিনেছিলাম। গতকাল ব্যায়ামের জুতা কিনেছিলাম, ঠিক আছে ভাই। ওর হচ্ছে দেশ ফলস ইতিমধ্যে সাজি আনুরুগের মধ্যে। আচ্ছা একটা কথা এখানে রইল, তো কিনতে চেয়েছিলাম না, এই সা মানে কিনা আর জিয়ান হচ্ছে নেগেটিভ শব্দ। এটা কিনতে চাইছিলাম না, চেয়েছিলাম না। সাজান নিমি দোকানদার সাহেব ও সোনো 5000 ওন টাকা জুস ইউস কমিয়ে দেওয়ায় শ্বাসসম্মিতা কিনেছিলাম। অত ভালো করে বোঝাচ্ছি না, যেহেতু কোশ্চেন সলভ করতেছি। কিনেছিলাম তার মানে বলতে চাচ্ছে যে আমি তো আসলে গতকালকে জুতা কিনছি। তখন বোঝাচ্ছে কি যে একটু দামি হওয়ার কারণে এটাই আনসারটা হতে পারে। হ্যাঁ কিনতে চাই নাই, কিন্তু পরে যখন এই যে হ্যান্ড নুনদের একটা গ্রামার যেটা দ্বারা ভূমিকা দেওয়া হয়, বাক্যটা এখানে শেষ হয়েছে,
পরে যখন আমাকে দোকানদার সাহেব মানে শাহজাহান কি করলো 5,000 টাকা কমায় দিল, 5,000 ওহম কমায় দিল, তখন আমি কিনেছিলাম। এখন আমাদের এখানে 4টা অপশন। প্রথম হচ্ছে ঝুম, একটু, ভেরি আগে, তারপর হচ্ছে ফলস ইতিমধ্যে, আর ফিওলো শব্দের অর্থ হচ্ছে তেমন। তাহলে আমরা বলতে পারি আনসারটা 1 নাম্বার হবে যে ঝুম ফিসাস একটু দামি হয়, সাজি আমরিও কিনতে চাইনি। ঠিক আছে, তাহলে আমাদের আনসার কি পেলাম? 1 নম্বর। আসুন আমরা পরের কোশ্চেনে চলে যাই। শান্তে রুল শিনসন আলতেন শিল্প দুর্ঘটনা বিমা আবেদন করার সময় মোহন গুম সংঘর্ষ বলে। মোহন গুম সংঘর্ষ মানে কি? বিমার দাবি করা এবং একত্রে ফিয়মন বি মানে হাসপাতালে ব্যয়। ইয়ং সুজুন হাসপাতালের বি, হ্যাঁ হ্যাঁ ওটাই বললাম, এটাই রূপে করবে হাসপাতালের ব্যয় বা বিল। আচ্ছা, তারপরে ইয়ং সুজুন মানে হলো রশিদ। জিন্দান সহ মেডিকেল সার্টিফিকেট হামটি একত্রে দেশ আমনিদা। এখন আমাদের নিয়মটা হচ্ছে যে আমরা প্রথমত 2টা অপশন বাদ দিতে পারবো, তাই না ভাই? যেমন ধরুন সিনসন মানে হচ্ছে আবেদন করা। এখানে কি আবেদন করার মতো কিছু হবে বলেন তো? না। তাহলে এটা আনসারটা কি হতে পারে? যেহেতু জীবনপত্র সম্ভব হ্যাঁ সংযুক্ত ব্যাপারটা সংযুক্ত করতেই হবে। 4 নাম্বার যে অপশনটা আছে সম্ভব হইয়া, এটা মানে হলো সংযুক্ত করা। আর শিকুপ হইয়া এটা মানে কি? প্রদান করতে বেতন হবে। আর সংজ্ঞা হইয়া আচ্ছা, সংজ্ঞা হইয়া এটা মানে হলো যোগ করা। বলেন কি করা? যোগ করা। আচ্ছা, আর সঙ্গ হয়ে যে এটা হবে আমাদের আজকের আনসার, যে মানে হলো এই 3টা জিনিস একসাথে কি করতে হবে? সংযুক্ত করতে হবে। মানে মোস্ট প্রবাবিলিটি এটাই মনে হচ্ছে আর কি। ওকে, 23 নাম্বার। হানবুকের মূল কোরিয়াতে জিউক মাদা এলাকা ভিত্তিক থুকসান মূল। এই থুকসান মূল মানে বিশেষ পণ্য। মূল মানে পণ্য। এখানে সুবিধান পরিচয় করার সুবজেগা উৎস ইসমিদা আছে। নাদো আমিও কিওরে শীতকালে ঝিকঝক সরাসরি সানসনো, এটা একটা উৎসবের নাম। এই সুবজে সানসনো উৎসবের দেশ। জঙ্গল ছেবি সমেরা সত্যি মজা পেয়েছিল। ট্রেনটা দেয় করা বলেছি। টপিকের ব্যাপারে তো বলেন আপনি এমনি এড করছেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। জাস্ট লিংকটা দিস। টপিক ক্লাসগুলো রেকর্ড হচ্ছে না? টপিক ক্লাস এখন শুরু করে নি ভাই, রেকর্ড হোক। ওকে, আচ্ছা। এখন এই যে আমাদের 3 নম্বর যে কোশ্চেন 23 নম্বর কি? 23 নম্বর। দেখেন এই 23 নম্বর কোশ্চেন আমরা যেটা বললাম যে কোরিয়াতে এলাকা ভিত্তিক যে বিশেষ পণ্যগুলো আছে এগুলো পরিচয় করার জন্য বিশেষ অনুষ্ঠান হয়। বুঝলেন কথা? কথাটা বোঝা গেছে আশা করি। 4 নাম্বারটা সম্ভব হ্যাঁ। ও, 22 আনসার। শেষে হ্যাঁ, আমরা কোশ্চেন করব শেষে। তার আগে কি? আচ্ছা, নাদো আমিও কিওরে শীতকালে ঝিকঝক সরাসরি 신선서 족제로 신선서 উৎসব দেশ। 정말 재미있었습니다. প্রিয় ভাইরা, এই কোশ্চেনটা যখন আপনি পরীক্ষাতে সলভ করবেন তখন দেখেন ইসত একটা শব্দ আছে, এটা দ্বারা পাস্ট টেন্স বোঝাচ্ছে, অতীতটা বোঝাচ্ছে। সত্যি অনেক কি হয়েছিল? মজা হয়েছিল। মূল শব্দটা হলো জেমি ইত্তা, মজা হওয়া, আর অত দ্বারা এখানে পাস্ট টেন্স বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের আনসারটা কি হইতে পারে? তো প্রথমত ভাই, যখন আপনি এখানে দেখছেন যে এটা অতীতকালে আছে বা পাস্ট টেন্সে আছে, আপনি একটা কথা বলবেন, সেটা কোনটা জানেন? দুই আর তার আনসার হবে না। মাথা ঠান্ডা করে প্রশ্ন এক করে সলভ করার দরকার নেই, যে এটা বুঝে ফেলবে যে এটা
এখানে 2 আর 4 আনসার হবে না। কেন হবে না ভাই? দুইটাই কিসে আছে? ভবিষ্যৎকালে আছে। কিন্তু কোশ্চেনটা কিসে আছে? অতীতকালে আছে। তার মানে আমরা শিওর 2 আর 4 হবে না। তাহলে এখন শিসং কি? শিসং হাং জগি ইসুমনিদা অথবা পুগিয়ং হাং জগি ইসুমনিদা। আমি এটা দেখেছিলাম, উপভোগ করেছিলাম, অভিজ্ঞতা আছে। আচ্ছা, তাহলে একটা হলো শিসং আর একটা হলো খোগিয়ং। বলেন আনসার কোনটা হবে? খোগিয়ং। কারণ অনুষ্ঠান উপভোগ করা হয়, অনুষ্ঠান দেখা অর্থে হয় না। এখানে শিসং মানে দেখা, কিন্তু আনসার হবে 3 নাম্বারটা। খোগিয়ং হাং জগি ইসুমনিদা, দেখার কি আছে? অভিজ্ঞতা, উপভোগ করার অভিজ্ঞতা আছে। পরের যে শব্দটা আছে 24 নাম্বার কোশ্চেন, দেখেন এগুলো কিন্তু 50 এর পরের কোশ্চেন, ভালো করে খেয়াল করেন। খোংগুয়া গুমুল ইউটিলিটি বিল, তাই না? দেশে উনহেঙ্গে খাস্তমিদা ব্যাংকে গিয়েছিলাম। খুমিও ইরাসো, শুক্রবার হওয়ায় থেকি শিকানি ফিরোজসুমিদা। থেকি মানে এখানে অপেক্ষা করা, অপেক্ষার সময় অনেক কি ছিল? দীর্ঘ ছিল। খিল মানে কি? লম্বা না? অপেক্ষার সময় কি ছিল? অনেক দীর্ঘ ছিল। তাহলে ইউটিলিটি বিলের জন্য ড্যাশ উনহেঙ্গে খাস্তমিদা গিয়েছিলাম। এখন এখানে আমরা সাউন্ড অফ করি ভাই, আগেই বলছি আমি কিন্তু একটু অসুস্থ, একটু হেল্প করেন, শেষ করব। মানে যতক্ষণ সম্ভব ইনশাআল্লাহ ততটাই সম্ভব। সাউন্ড অফ করে দেন। আচ্ছা, 24 নম্বর কোশ্চেন, যেটা বলছে যে খুংগুয়া ইউটিলিটি বিল ড্যাশ। এখন এখানে শুক্রবারে ছিল, এই জন্য শুক্রবার যেহেতু বন্ধের আগের দিন, শনিবার রবিবার বন্ধ থাকে না, এই জন্য শুক্রবার ধরে নাম বাংলাদেশি বৃহস্পতিবার, সবাই ব্যাংকে গেছে, শুক্র শনি বন্ধ। এই জন্য তার অপেক্ষার প্রভাবটা কি হয়েছে? দীর্ঘ হয়েছে, লম্বা সময় লাগছে। এখন আপনি যদি 3 নাম্বার কোশ্চেনটা চেক দেন, অপশনটা কি আছে? ঝপসু হাগি উই হেসো, এটা আছে ঝপসু হাগি উই হেসো, দুইটা একই অপশন আছে 3 আর 4। এখন দুইটার অর্থ হচ্ছে আবেদন করা। বলেন কি করা? আবেদন করা। এখন আবেদন করার জন্য গিয়েছিলাম, উনি কি ইউটিলিটি বিলের আবেদন করার জন্য ব্যাংকে গিয়েছিল? বলেন তো। তার মানে আপনি চোখ বন্ধ করে কি করতে পারেন? 3 আর 4 বাদ দিয়ে দিতে পারেন। এটা দ্যাট ইজ দ্য মেইন টেকনিক। আমরা প্রথম দুইটা অপশন বাদ দিয়ে দিব, তাহলে 3 আর 4 বাদ। প্রিয় ভাইরা, আমি আবার বলতেছি, এই 5টা কোশ্চেন সমাধান করা মানে আমাদের টোটাল বইটা একবার রিভিশন দিয়ে ফেলা, এবং শূন্যস্থান আকারে। এটা বিশাল ব্যাপার স্যাপার। 2বার সলভ করে পরীক্ষার হলে যান, যত শূন্য যেইখান থেকে আসুক শূন্যস্থান মিস নেই। হ্যাঁ, এটাই মেইন প্রশ্ন ব্যাংক। তাহলে 3 আর 4 বাদ, আমাদের আনসারটা কি হবে? হয় 1, না হলে কি হবে? 2 হবে। 1 না হলে কি হবে? 2 হবে। আচ্ছা, একবার রুটিনটা হোক, প্রয়োজনে ম্যারাথন ক্লাস করাবো, কিন্তু সব আমি সুন্দর করে শেষ করবো, দেখবেন ইনশাআল্লাহ। আসেন, নাব্বু হাগি উই হেসো। নাব্বু মানে কি করা? নাব্বু হবে জমা দেওয়া, তাই না ব্যাপার? তাহলে আনসার কোনটা হবে? এই যে আমি জমা দিতে পছন্দ করি, না জমা দেওয়ার জন্য? জমা দেওয়ার জন্য। গুড। আমরা এরপরে চলে যাই। ইন্টারনেটের শপিং হারিওমিয়ন উই কি হুয়েওয়েন। আচ্ছা, ইন্টারনেটে শপিং করতে চাইলে হুয়েওন খাইবি, এটা তোমরা সবাই জানি, যোগদান করতেই হবে। অর্থাৎ ইন্টারনেটে যোগদান করতে হবে, আনসার হবে 3 নাম্বার। আর 1 নম্বর যেটা আছে লগ ইন, ইমেল, সিনবন, এগুলো হবে না। ওকে, সিনবন মানে কি আমরা জানি, বলুন। সিনবন মানে আইডি কার্ড, সিনমুন মানে পত্রিকা, আর সিনবন মানে হলো বুন মানে কি? মিনিট, ব্যক্তি, আবিজাবি আছে, যেমন হলো পরিচয়। ওকে, 26 নম্বর কোশ্চেনে আসুন। হানগুগের কুরিয়ায় ফমুন বসন্ত ড্যাশ পাল্লে গা কাপড় ঝাল সত্যি মাল্লায়ও মাল্লানো মানে কি? শুকানো না? ভালো শুকায় নাকি? ঝাল ভালো মাল্লায়ও। আচ্ছা, শুকনো, রাইট। এখন কোরিয়াতে বসন্ত কি? এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। আমি আপনাদের যতগুলো জন্মমন দেখা দিয়েছিলাম, এখানে এই লাইনটা আমার কাছে যারা প্রথম থেকে পড়ছেন, ওই পৃষ্ঠা বলে দিয়েছিলাম বসন্তকালে আবহাওয়া কেমন থাকে, শীতকালে আবহাওয়া কেমন থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার। বলেন কোনটা এটার আনসার? তার তো থাকা উষ্ণ। আচ্ছা, এখন এইখানে কোনটা? এক নাম্বার না? আচ্ছা, 1 নাম্বারটার মানে হলো শুষ্ক, 2 নাম্বারটার মানে হলো শুক, মানে হচ্ছে আর্দ্র, আর থউস মানে হচ্ছে গরম, সোস মানে হলো কি? ঠান্ডা। আচ্ছা, ইয়োজুন ইদানিং হয়েছে কোম্পানিতে ইরি কাজ। ইদানিং কোম্পানিতে কাজ ড্যাশ নাই করেছো, তাই ইলচিক তাড়াতাড়ি থুয়েগুন হেসো, কাজ শেষ করে
সিঙ্গুদুলগা বন্ধুদের সাথে ঝাজু প্রায় ইয়ং হওয়া গোয়ানে সিনেমা হলে খামনেদা যাই। তাহলে ফিয়ল্লো মানে হলো তেমন, ফিয়ল্লো মানে কি তেমন। আচ্ছা দাঁড়াও। ফিয়ল্লো মানে হলো তেমন। তারপরে যেটা আছে হলো ঝমসি। ঝমসি মানে কি বলেন? না এটা না। করি নাই স্যার। আচ্ছা তাহলে ফিয়ল্লো মানে হচ্ছে তেমন, ঝমসি না তো ঝমসা, তাই না? আচ্ছা ঝমসা মানে তো এটা দ্বারা আমরা জানি আপনার ওই যে পয়েন্ট বা নাম্বার যেটারে বলে আর কি, এটা জম পয়েন্ট। আর আর কোক মানে হলো অবশ্যই, কোক মানে কি অবশ্যই, খুনিয়াং এমনই তেমনই যাই বলেন। তাহলে এটা আমরা আনসার 1 নাম্বার বলতে পারি না, ফিয়ল্লো ইদানিং কোম্পানিতে ইরি কাজ ফিয়ল্লো তেমন অপশনিদা নেই। আসলে আমরা 28 নাম্বার কোশ্চেনে চলে যাই। আচ্ছা দেখেন এইখানেও আমাদের যে এটা আছে, কোশ্চেনটা আছে, সেটা হচ্ছে 50-এর পরের কোশ্চেন। তাহলে 50-এর পর থেকে কিভাবে শূন্যস্থান আসে এটাও কিন্তু আমরা এখান থেকে দেখে ফেলতে পারতেছি, ঠিক না? ইম্পর্টেন্ট বিষয়। তাহলে যেটা বলছে যে খুবিও, খুবিও মানে কি বেতন, সুঙেক গোয়া, সুঙেক মানে কি কি মোট মোট পরিমাণ। তাহলে বেতনের মোট পরিমাণ গোয়া এবং শিলসুরিয়ং এ বলেন, শিলসুরিয়ং মানে কি? তাহলে মোট পরিমাণ এবং প্রকৃত পরিমাণ ইয়ং কি 100 গা, 100 গা বলেন তো কি? দেখেন আবার করতেছি। খুবিও বেতনের সুঙেক গোয়া মানে আমরা কি করলাম, মোট বেতন এবং শিলসুরিয়ং 100 গা, অর্থাৎ যে প্রকৃত বেতন আছে, প্রাপ্ত প্রকৃত বেতন সাই নানুন ইউনুন, ইউ মানে কি কারণ, ইউনুন মানে কি কারণ, আর সাই নানুন ইউনুন মানে কি মানে পার্থক্যের কারণে সেগুম গোয়া বুহন্তে মুনিমনিদা। সেগুম মানে আমরা জানি কি এবং বুহন্তে মুনিমনিদা, বুহম বিমা, বিমার কারণে, অর্থাৎ কথাটা যেটা বলতেছে যে কর এবং বিমার কারণে মোট বেতন এবং প্রকৃত বেতনের মধ্যে একটা কি আছে, পার্থক্য আছে। আবার বলতেছি কথাটা যে কর এবং বিমার কারণে মোট বেতন এবং প্রকৃত বেতনের মধ্যে একটা পার্থক্য আছে। প্রথম সাধারণত খুবিও বেতনের সঙ্গে গোয়া, ওই যে সঙ্গে গেছ মোট বেতনে সেগুম গোয়া, সেগুম মানে আমরা কি জানি কর, এবং বিমার দেশ হুমেক উরো ওলগুবুল ফাসুমনিদা। হ্যাঁ ট্যাক্স এবং বিমা বাদ দিয়ে কি করে একটা আনসার হবে এরকম, মাসিক বেতন পায়। আচ্ছা এখন আসেন 1 নম্বর অপশন আছে। আচ্ছা এটা আবার করে দেই। খুবিও সুঙেক গোয়া, মন দিয়ে শুনেন, আমরা একটা একটা করে আমরা পড়ি, বলেন আমার সাথে। খুবিও শব্দের অর্থ আমরা কি জানি বেতন। আর সুঙেক মানে কি, সুঙেক গোয়া মোট পরিমাণ। শিলসুরিয়ং এগে ইয়াং কি এক একসুগা, অর্থাৎ বলতেছে যে প্রকৃত বলেন প্রকৃত পরিমাণের সাইনানুন পার্থক্যের ই ইউনুন কারণে সেগুম গোয়া কর এবং বুহম তেমন নিম্নিদা বিমা, অর্থাৎ পার্থক্যের কারণে বিমা মানে একটা পার্থক্য রয়েছে, এটা এমন একটা বিমা যেটাতে মোট বেতন এবং প্রকৃত প্রাপ্ত বেতনের মধ্যে একটা কি আছে, পার্থক্য আছে। তাহলে এখানে সাইনানুন শব্দের অর্থ হলো পার্থক্য, ইউ মানে আমরা কি জানি কারণ। আসুন পরে যাই। প্রথম সাধারণত খুবিও বেতনের সঙ্গে গেছ সেগুম গোয়া, অর্থাৎ কি প্রাপ্ত বেতনে থেকে সেগুম গোয়া কর এবং বহুমুন বিমা দেশ খুমেগুরু ওয়ালগুবুল ফাসুমনিদা। আচ্ছা এখন আমরা বলি, প্রথমে আছে খুংজেহান, কি আছে বলেন খুংজেহান। আচ্ছা কর্তন করা বা কাটা। তারপরে 2 নম্বর যে অপশনটা আছে সম্বুহান, সংযুক্ত করা। ওই যে একটা করে আসছিলাম, একটা আনসার হইলো সম্বুহান মানে কি করা,
সংযুক্ত করা। 3 নম্বরে যে অপশনটা আছে হাসান খান, বলেন কি আছে? যোগ করা, হাসান খান। আর 4 নম্বর যে অপশনটা আছে ইয়নজাং খান, বর্ধিত করা। তাহলে একটা পাইলাম কর্তন করা, আর একটা পাইলাম সংযুক্ত করা, যোগ করা, বর্ধিত করা। তাহলে আমরা কি বলতে পারি আনসারটা? 1 নাম্বার কেট করে কর্তন করে বেতনটা দেওয়া হয়। তাহলে মোট বেতন যাই পাক এটাই কিন্তু না, মানে মোট বেতন যাই থাকুক এটাই প্রকৃত প্রাপ্ত বেতন না কেন, কারণ বিমার বাদ দেয় ট্যাক্স ম্যাক্স হাবি আছে এই আর কি। আসুন আমরা 29 নম্বর কোশ্চেনে চলে যাই। উরি থিমুন আমাদের টিম ইবন জয়ে এই সপ্তাহে সুলজাঙ্গুল খামনিদা। সুলজাং শব্দের অর্থ কি বলেন? ব্যবসায়িক ভ্রমণ বা ব্যবসায়িক সফর। ঠিক আছে, খামনিদা যাবে। সুলজাঙ্গুল ব্যবসায়িক ভ্রমণ 3 দিন। বুসানে ড্যাশ সুকসুনুন থাকার জায়গা। খিমদে রিগা ইমি ইয়েগুল হেদুসুমনিদা বলতেছে যে একজনের নাম বলছে হয়তো, হ্যাঁ, যে খিম, বুঝতে পারছেন একজনের নাম, এটা থাকার জায়গা। খিমদে রিগা ওই ব্যক্তিটা ইমি আগে ইয়েগুল হেদুসুমনিদা মানে বুকিং করতে সাহায্য করেছিল। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এখন 1 নম্বর যে কথা, মানে 2 নম্বর বাক্যটাতে কি ছিল? সুলঝাং জুং ব্যবসায়িক ভ্রমণের মধ্যে 3 দিন বুসান থেকে কি করবে? থুসাখাগো সুমনিদা পৌঁছাবে। থুসাখাল সুমনিদা বলেন, এই যে একটা কথা যে থুসাখাগো সুমনিদা পৌঁছাবে। আর 3 নম্বর অপশন আছে মগ্গো ইসুমনিদা। মুখ মানে কি আমরা জানি? থাকা। মুগ্ধা মানে হলো থাকা। মোগল গোস্বামীরা থাকবে। তাহলে আনসার কোনটা হবে? বুঝেন না ব্যাপারটা? দেখেন 3 নাম্বার আনসার হবে। না না না, দেখেন ভালো করে খেয়াল করেন। 4 নাম্বার আনসার হবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। গো ইসুমনিদা, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন কি বলছে যে আমরা আমাদের টিম এই সপ্তাহে কোথায় যাবে? ব্যবসায়িক ভ্রমণে যাবে। ব্যবসায়িক সময় 3 দিন। বুসানে, হ্যাঁ, বুসানে থেকে না, এখানে থেকে না, হ্যাঁ, বুসানে থাকবো। আমাদের যে থাকার জায়গাটা আছে, মানে ব্যবসায়িক ভ্রমণে আমরা 3 দিন বুসানে থাকবো। আমাদের যে থাকার জায়গাটা আছে এটা এই যে খিমদে বা কিম, উনি কি করছে? আগে বুকিং করে রাখছে, ঠিক করে রাখছে। 4 নাম্বার 3 না 4 আনসার হবে। 3 তো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ওকে, আচ্ছা আমরা 30 নাম্বার কোশ্চেন সলভ করি। বেথুনামুরো ভিয়েতনামে শহরুল পার্সেল দেশ পশ্চিমান কাজী অলমানা খলিল জিখু। আচ্ছা, এই ধরনের কোনো একটা জিনিস আমরা কি পড়ছিলাম বইয়ের মধ্যে? দেখেন, তাহলে দেখেন একদম একদম ডিরেক্ট বইয়ের কোশ্চেন, এইভাবেই বই পরীক্ষাতে কোশ্চেন আসবে। হ্যাঁ, তো দেখেন তাহলে আমরা এখন কি করতে পারি? এই জিনেদা শব্দের অর্থ অতিবাহিত করা, কাটানো, ঠিক না? আপনারা যখন স্কিল টেস্টের ক্লাস করবেন তখন আপনাদের একটা কোশ্চেন আসবে এরকম, তুংনিও দুলগিরি অত্যক্ষে জেনেও সহকর্মীদের সাথে কিভাবে কাটাবেন। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাদের জিনেদা শব্দটা আসারই কথা না। তাহলে 3 আনসার আমরা আগেই সুন্দর করে কি করব? বাদ দিয়ে দেব। তাহলে আমাদের আনসার হবে হয় 1, না হলে কি হবে 4। এখন এইখানেও ফুনেরিয়োগু খানন্দেয়, এখানে হচ্ছে ফুনেরিয়োগু খানন্দেয়। এই খাদা তারা মানে যাওয়া, পাঠাতে যাব, আর এখানে বলছে পাঠাবো। তাহলে ভিয়েতনামে পার্সেল পাঠাবো পশ্চিমান পর্যন্ত যাইতে কত সময় লাগতে পারে? আর যদি এটা বলেন যে ভিয়েতনামে পার্সেল পাঠাতে যাব পশ্চিমান পর্যন্ত কত সময় লাগতে পারে, এটা কি মিলে বলেন? না, এক নাম্বার রাইট। আমরা এখন 31 নাম্বার কোশ্চেনে চলে যাব। আমার ইচ্ছা আছে অন্তত 50 পর্যন্ত যাওয়ার, আজকে দেখি ইনশাআল্লাহ। থন না কত? 31। থন শিগা ইউরুল হ্যাসুনিকা রান্না করেছে বিধায় জেগা আমি। তাহলে বুঝেন কত সুন্দর কোশ্চেন। সলগদি না? হ্যাঁ, জি সলগদি বইয়ের প্রশ্ন। গুড। আপসিমা বুঝেন? ওই যে
ওই রান্না করার সময় একটা পরে না, ড্রেস পরে না, সীমা স্কার্ট, সামনের স্কার্ট ওই বুকের মধ্যে বাঁধে যায়, এটা হ্যাঁ, এটা একটু খেয়াল রাখেন। আবার আবার কই না এটা কই থেকে আসলো, ও মানে এবং আর খুমু জাঙ্গাপ তো বুঝছেন, জাঙ্গাপ মানে হাত মোজা, খুমু যেটা মনে সেটাও জহান্তে আমাকে জুসেও দিন। তাহলে আনসার হবে সলকজি, এগুলো তো জানেনই। অপশন কি, আসন সামনে বাড়ি। ইমন সুশোক ইয়ন হুয়ে এবারে সুশোকের ছুটিতে জেজুদুরো জেজু দ্বীপে ইয়োহেঙ্গুল দেশ ভ্রমণ। তো ইয়োহেং মানে আমরা জানি পরে ঢঙ্গল জেমি সস্যেও সত্যি মজা হয়েছিল। তাহলে ইয়োহেঙ্গুল স্থানীয় বাসেও গিয়ে এসেছি, খগিয়ং হেসেও উপভোগ করেছি। এটা কি, ওয়াল্লে হেসেও কি ওয়াংলে হেসেও, এর অর্থ কি? ওদা মানে আশা, তো এরকম আল্লাহ। আর 4 নাম্বার যেটা আছে সেটা হলো ফাংমুন হাসেও পরিদর্শন করেছে। তাহলে কোনটা হবে বলেন তো? গিয়ে আসছি, যে সত্যি মজা হয়েছিল। আচ্ছা, পরে চলেন 33 নাম্বার কোশ্চেন। হিউ ইরিন্দে ছুটির দিনে ইয়াক মানে কি? অ্যাপয়েন্টমেন্ট। ইলদো কাজও অসুবিধা নাই, কারোর সাথে কোনো কথাও দেওয়া নাই, কাজও নাই। তখন বলতেছে কি, না তো আমিও শিমশিম হেসো। এই যে শিমশিম, এটা টপিকের ওয়ার্ড, বলেন শিমশিম মানে কি? না না, এটা হচ্ছে বিরক্ত। বলেন কি? বিরক্ত। আচ্ছা, নমো শিমশিম হেসো, অনেক বিরক্ত হয়। দেশ টিভি রুল কিয়স সুমিদা, টিভি চালু করেছিলাম। ঠিক আছে। আচ্ছা, যোগ মানে একটু, কোক মানে অবশ্যই, ফিল মানে তেমন, খনিয়াং মানে এমনই তেমনই। বলেন আনসার কোনটা? চার নাম্বার নাকি 1 নাম্বার হবে? দেখেন 4 না 1 বলেন। আচ্ছা, এটা খনিয়াংটা যদি আমরা শুধু অর্থে এখানে নিয়ে আসি তাহলে মিলবে। খুব বিরক্ত হয়, শুধু টিভি চালু করে টিভি দেখছিলাম। এখানে আমাদের একটু বাংলাটা মিলাই মিলাই বলতে হবে, আনসার একই ভালো হয়। যোগম আর কি আমাদের খাঁটি বাংলায় মিলে আর কি, আমরা যেভাবে বলি মানুষের সাথে কথাবার্তা। এক নাম্বার দিয়ে তো স্যার উপভোগ করা বোঝায়, মানে যারা লাইভ মানে নাচ উপভোগ করা, খেলাধুলা দেখা, স্টেডিয়ামে, এরকম কিছু বোঝায় না একদারা? না, খুনিয়াং তো একটা অ্যাডভার্ব, এটা তো এরকম কিছু না। টিভির ক্ষেত্রে কি এটা ব্যবহার হবো? না, টিভির ক্ষেত্রে না, এটা একটা ওয়ার্ড ভাই। এটা টিভিতে কিছু না। আমি শুধু অর্থে নিয়ে আসেন এখানে, শুধু। খুব বিরক্ত হয়। খুব বিরক্ত হয়। এটা মিলতে ছেড়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটার আনসারটা আমরা যুগম মানে, আচ্ছা আমি এটা সম্পূর্ণ করি, আবার শুনেন। প্রথমত পাস্ট টেন্স আছে, এটা খেয়াল করেন। অতীতকালে আছে যে ছুটির দিন। আচ্ছা আচ্ছা, বলতেছি দেখি। হিউইরেন্দে ছুটির দিনে ইয়াক শুদ্ধ ইলদো অবসময়, কাজও নাই, কারোর সাথে কোনো কথাও দেওয়া নাই। নমো শিমশিম হেসা, অনেক বিরক্ত হয়ে একটু টিভি চালু করেছি না। আচ্ছা, এটা আমি দেখবো। ওকে, 33 নাম্বার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 4 আনসার হতে পারে। কোনটা হলে খুশি আপনি কোন? আচ্ছা, তাহলে সবাই 4 খুশি হলে 4 আনসার। ঠিক আছে। আচ্ছা, চলেন আমরা এখন 34 নম্বরটা সলভ করি। সাউন্ড অফ করে দিই, আবার সাউন্ড অফ করে দিই, সাউন্ড অফ করে দিই ভাই। 34 নম্বর কোশ্চেন আছেন। খুবিও
সুঙেগে, ওই যে খুবই সুঙে একটু আগে পড়লাম, বলেন। মোট বেতন বেতনে, হ্যাঁ প্রথম মানে সাধারণত, খিবুনকুব, বলেন। খিবুন মানে মৌলিক, বলেন খিবুনকুব মানে কি? মৌলিক মৌলিক বেতন বলেন। মৌলিক বেতনে। সুদাং মানে কি? ভাতা। শিক মানে কি? শিক দিতুম খাবার। দুঙ্গি কি মানে ইত্যাদি। কি চলে গেছে কেন? প্রমাণ তো আছে, আপনারা দেখতেছেন না ভাই? হ্যালো, এই যে লড়াই লাগলে কি ওয়াইফাই গেছে নাকি জানতো? ওয়াইফাই গেছে কি? এমনি ওয়াইফাই গেছে। তাহলে আমার বুদ্ধি কি? আপনি এসে করেন ডাটা। আমি তো পড়াচ্ছি কম্পিউটার দিয়ে। আইসে আইসে ওয়াইফাই আইসে। এখন দেখা যাচ্ছে ভাই? জি স্যার, জি স্যার। আচ্ছা, ওয়াইফাই গেছে, ওয়াইফাই গেছিল তাই জন্য। ওকে, আবার শুরু করলাম। তাহলে কথাটা কি বললো যে খুবিও সুঙে গেনুন মানে হচ্ছে মূল বেতনে, সরি হ্যাঁ মূল বেতনে বা মোট বেতনের বেতনে প্রথম সাধারণত খিবন গুবে, খিবন মানে মৌলিক বেতনে, সুদাং, হ্যাঁ বেসিক বেতন যেটা ওই মৌলিক বেতন, সুদাং মানে হচ্ছে ভাতা, তারপরে শিখতে খাবার, থঙ্গি ইত্যাদি ড্যাশ। এখন এক নম্বর যে অপশনটা আছে সেটা হলো ফহাম দুইম নিদা, অন্তর্ভুক্ত করা হয়েছে সোগা দুইম নিদা। এই সোগা মানে হচ্ছে ছাড়িয়ে যাওয়া, ছাড়িয়ে গেছে বা ছড়িয়ে গেছে। খেসল দুইম নিদা, খেসল হাদা শব্দের অর্থ হচ্ছে খোলা, অ্যাকাউন্ট খোলা যেটা। আর বোসাং দুইম নিদা, ক্ষতিপূরণ দেওয়া। আচ্ছা, তাহলে এখন বলেন আনসার কোনটা হবে? অন্তর্ভুক্ত না? এক নাম্বার। দেখেন কি বলছে কথাটা, যে মূল বেতনে বা মোট বেতনে সাধারণত বেসিক বেতন, ভাতা এবং খাবার ইত্যাদি কি আছে? অন্তর্ভুক্ত থাকে বা অন্তর্ভুক্ত আছে, এই আর কি। মোট বেতন এক জিনিস আর মূল বেতন আরেক জিনিস। হ্যাঁ, বেসিক বেতন দেখে উপরে না, বেসিক বেতনের উপরে ভাতা কথা এটা ওভারটাইম। চলেন, রিহান শিনুন, রিহান সাহেব ঝিকুম কাজী এখন পর্যন্ত হানকুকে কুরিয়ার কি আছে রে? হিউ ইয়াং মানে বলেন কি? জি আছে লাস্টে, প্রতি করে বলেন। গোল স্থান মানে কি? ভ্রমণ করার স্থান। হুম, আচ্ছা, যে কথাটা বলতেছে যে হিউ ইয়াংজি ভ্রমণ করার স্থানের ঝুম মধ্যে জেজুদু, সরাকসান, তারপরে কি নাবিব সম, এগুলো একটা দ্বীপের নাম, এটা দ্বীপের দেশ। খুগোদ্দুরি সেগুলোর মধ্যে খিয়ং সেনুন দৃশ্যপট, ঝংমাল সত্যি আনন্দ বাস্তবতা মনোমুগ্ধ করছিল। তাহলে কথাটা কি বলো যে রিয়ান সাহেব এখন পর্যন্ত, হ্যাঁ কোরিয়ার যে জায়গাগুলো ভ্রমণ করছে এর মধ্যে জেজু দ্বীপ, সরাক পাহাড় এবং নমদ্বীপ, নামদ্বীপ আর কি, দ্বীপ যাই হোক, দেশ গিয়ে দেখেছিলেন। এখন সার্ফ ফার্স্ট সুনিদা কিনে দেখেছে, এটা তো আগেই পা সারক পা। তাহলে আনসার হবে হয় গা মানে এক, না হলে হয় তিন। কারিয়োগো হামনিদা, হ্যাঁ, আর খা ফার্স্ট সুনিদা গিয়ে দেখেছে। এক নাম্বার স্যার। এক নাম্বার, কোনো কনফিউশন নেই। আসুন তারপরে আমরা সামনে যাই। এরপরে কত নাম্বার? 36। জনন আমি বুলগুগি সামগিয়পসাল খাতুন মতো হানগু কমশিগল কোরিয়ান খাবার ছোয়া হামনিদা পছন্দ করি। হাজিমান কিন্তু কিমচি চিকে বা বিবিংবাক নেংমিয়নুন নমু মেউসো অনেক জাল হয়। কি দেখেন, এটাতে এসে বলছে যে আমি, হ্যাঁ আমি কি করতে পারি, বুলগুগি ইত্যাদি ইত্যাদি পছন্দ করি, কিন্তু বলছে তার মানে কি? এটা একটা বিপরীত অর্থ আসতেছে, কিন্তু এগুলা কি খুবই জাল হয়। মগল সুগা অস্তনিতা খেতে পারি না, মগ ইয়া মান হামনিতা শুধুমাত্র খেতেই হবে, নগল সুগা নম এগুলো বাদ রাখা, এটি আগেই বাদ। ঠিক আছে, তাহলে এক না হলে দুই আনসার। এক নাম্বার। আসুন 37 নাম্বার কোশ্চেন সলভ করি। ঝিকুং বুথ এখন থেকে ড্যাশ খোগা নির্নিদা বা এটি ড্যাশ এলাকা।
শিশুক ঘন্টাপ্রতি 60 কিলোমিটার বিমানুরু উনজন হেই হামিরা গাড়ি চালাতেই হবে। 60 কিলোমিটার ইয়ার মধ্যে গাড়ি চালাতে হবে স্পিডে। তাহলে এটা হচ্ছে কি, এই এলাকাটা কি এলাকা? গতি অতিক্রম নিষিদ্ধ এলাকা। তাহলে ঝসুক খুমজি, আর একটা হলো খোয়াসুক খুমজি। তাহলে 3 আর 4 আগে বাদ দিয়ে দেন। জাদংসা জনিয়ম গাড়ি লেন 4 নম্বরে আছে, আর 3 আছে প্রবেশ নিষেধ। তাহলে आंसर হয় খোয়াসুক না হলে ঝসুক। এখন ঝসুক মানে কি বলেন তো? নিম্ন গতি, আর খোয়াসুক মানে উচ্চ গতি। উচ্চ গতি নিষিদ্ধ এলাকা। আচ্ছা, আসুন পরে যাই 38 নাম্বার। ইবন হুয়েশিতে এবারের কোম্পানির পার্টিতে সামকিউপসাল এবং ন্যাংমিউনি নাউসয় দিয়েছিল। শুনুন, আমি ফুক থুঙি সস, আমার পেট ব্যথা থাকায়, বাপ গোয়া ভাত এবং থুয়েনচাং কুকমান শুধুমাত্র মরিচের পেস্ট মগজসেও খেয়েছিলাম। নমু অনেক, এই কোশ্চেনটা একটু অন্যরকম কোশ্চেন। অনেক কি ছিল? আ সুইও, এটা অনেক হতাশাজনক ছিল। মিয়ান হ্যাসেও, তাহলে দুঃখিত ছিল। তারপরে দুঃখ প্রকাশ করা। আচ্ছা, সউন হ্যাসেও, এটাও হচ্ছে হতাশা, দুঃখ। আর উইরো ওয়াসেও একাকী ছিল, এই একাকী ছিলাম। বলেন এর অ্যান্সারটা একটু অন্যরকম, বলেন তো বুদ্ধি করে। আমার কারণে অন্যরকম ছিল ব্যাপারটা। ওইরো আসতো একটা করেছিলাম শুধুমাত্র এখানে আমার হয়ে পেট ব্যথা হওয়াটা কথা বললাম। সিনেমাটা ওইটা 4 নিজের ভিতরে এক নাম্বার আছে। নাম্বার আছে আসতেও আসতো মানে মিস করছে। আনসার হবে 1 নাম্বার। এর আরেকটা অর্থ হচ্ছে মিস করা। ঠিক আছে, আচ্ছা আসুন কথাটা এখন বলি আবার। এইটা মিস করা জঙ্গল মধ্যে আছে এই শব্দটা। হ্যাঁ 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 হ্যাঁ, না আমি কিন্তু বলিনি কিছুই। আচ্ছা, না আমি বলছিলাম আমি হতাশ। ওকে, ইবন হয়ে শিখতে সানকিউপসাল ন্যাংমনি নামাসেও জনন ফুকথুঙ্গি সস বাবগুয়া থুয়েনজাং ইত্যাদি ইত্যাদি। পরে আসয়সেও আমি অনেক কি ছিলাম, মিস করেছিলাম। ঝিকজাং থুংনিওরুর কর্মস্থলের সহকর্মীদের আরে সারাম মেগে, আরে সারাম মানে কি, সিনিয়র না জুনিয়র? জুনিয়রদের সাথে হাদুত করা ড্যাশ সারমিয়ন ভিন্ন হলে আন্তঃমিতা হবে না। নায়িকা বয়সে ছকদুন মানদুন ছোট বড় হলেও সরু পরস্পরকে ঝুনঝুং হেইয়া হামনিদা কি করতে হবে? সম্মান করতে হবে। আচ্ছা, তাহলে কথাটা কি বলবো যে কর্মস্থলের সহকর্মীদের মধ্যে জুনিয়র ব্যক্তি চাইলেও হাদুত করা ড্যাশ মানে কি? মানে হাদুত মানে এখানে আচরণ অর্থে আসছে। আচরণ কি? ঝুম একটু ভিন্ন হলে হবে না, মেও খুব ভিন্ন হলে হবে না। 3 নম্বর আছে মুফসি মানে বাজে, এটা তো হবেই না। আর 4 কি আছে? মাক। তাহলে কি হবে বলেন? মেও জুম জুমই তো ভাই মা। জি ভাই, ভাই মা মানে কি বোঝাচ্ছে? মাকে তো অনেকগুলো অর্থ বলতে থাকেন তো আপনারা, আমাকে কি অর্থ আছে? বলেন মাক মানে কি? মাকে একটা জ্যাম আছে না, জ্যাম। হ্যাঁ গুড, আরো আছে। মাছটা রোদে লাগা স্বচ্ছ। মাছ প্রতিরোধ করা। আরো আছে। এই মাক মানে হচ্ছে, এটাও টপিকের ওয়ার্ড, এটার মানে হচ্ছে আইন। ঠিক আছে, আচ্ছা এটা আপনাদের জানার দরকার নেই। এখন বলেন এটার আনসার কি হবে? সাহস করে বলেন, যে একজন মিলাই। কত নম্বর?
39। খুব ভিন্ন হলে আন্তরিক নিতে হবে না, বা একটু ভিন্ন হলে হবে না। এই দুইটাই তো স্যার হয়, এক অথবা দুই এর মধ্যেই। 직장 동료들, কর্মস্থলের সহকর্মীদের, আরএস শ্রমিকে জুনিয়র ব্যক্তিদের হাতুত আচরণ ড্যাশ আন্তরিকতা করবেন না। স্যার দুই হয় নাকি? হ্যাঁ, মিও হবে নাকি? মিও বাটটাই হবে স্যার, মিও ভিন্ন হলে হবে না। আচ্ছা এটা আসলে বলছিলাম মিও। দাঁড়ান আমি একটু ট্রান্সলেট করে দেখি, একটু দাঁড়ান। মানে মেও দিলে অর্থটা কি দাঁড়াচ্ছে? এখানে যেহেতু সহকর্মী করছে, সহকর্মী করতে নেও খুব ভালো হবে না বেশি। বেশি হবে না। এখানে কি বসাইতে চাইলেন? মেও, তাই না? মেওই হবে। আর এক দিয়ে দেন তো ওটা লাগবে না। এটা লিখে রাখেন কোশ্চেনটা ইয়ে কয় নাম্বার মনে রাখি। আচ্ছা আসেন পরে কোশ্চেনে যাই। এটা 2 নাম্বার ধরে রাখলাম আনসার, দুইটা কোশ্চেন একটু ই হলো। আচ্ছা আসেন 40 নাম্বার কোশ্চেনে যাই। আচ্ছা 40 নাম্বার আছে মনে হয় যে রাত 40 অধ্যায়। দেখেন 40 নাম্বারটা হচ্ছে আমাদের ইয়ের পরে, মানে 50 পরের কোশ্চেন, রাইট। অমনিকেছো আফুসিয়স, মা অসুস্থ হওয়ায় ফইহাঙ্গে দেশের বাড়িতে খাবইয়া হামনিদা যেতেই হবে। খরচ তাই নেইল বুধ আগামীকাল থেকে ইনজু ইলগান 1 সপ্তাহ সময় ইয়নসা হিউগারুল। ইয়নসা হিউগারুল মানে কি? বার্ষিক ছুটি ড্যাশ বাৎসরিক ছুটি। ড্যাশ জেখিরিয়োগু হামনিদা ঝেসুল হারিয়োগু হামনিদা। আচ্ছা নেরিয়োগু হামনিদা জুজাং হারিয়োগু হামনিদা। এখন 100 নম্বর যে অপশনটা আছে সেটা হলো গিয়ে যে জিখিরিয়োগু হামনিদা মানে কি? মানা। হ্যাঁ, মান্য করব বা মান্য করছি। যে সুল হারিয়োগু হামনিদা 2 নম্বর যেটা আছে যে সুল হাদা মানে জমা দেওয়া, জমা দিতে চাই। নেরিয়োগু হাদা মানে নামতে যাচ্ছি। আর জুজাং হারিয়োগু হামনিদা এর অর্থ কি বলেন তো? জুজাং হাদা কি করা? সামঞ্জস্য করা, নিয়ন্ত্রণ করা। সামঞ্জস্য করবে নাকি? হ্যাঁ। আচ্ছা তাহলে এটার আনসারটা কি দেওয়া? বলেন এটার আনসার কি হবে? না এখানে ওই অর্থে আসবে না ভাই, ওই জুজং এখানে। বলেন এটার আনসার কি হবে? 2 নাম্বারটা যে ফুল হারিয়ে হামনিদা। দেখেন তাহলে আমরা আবার পড়ি যে অমনি কেস আফুসিয়স কইহাঙে খাবইয়া হামনিদা, মায়ের অসুস্থ হয় দেশের বাড়িতে যেতেই হবে। কুরেছ তাই আগামীকাল থেকে ইলজু ইলগান, আগামীকাল থেকে 1 সপ্তাহ সময়, মন দিয়ে শুনেন, আগামীকাল থেকে কিন্তু এটা শুরু হয়ে যাবে। ইয়নসা হিগুরুল বাৎসরিক ছুটি। হ্যাঁ, এখন এই জমা দেওয়া, মানা, সামঞ্জস্য করা এগুলো হবে অ্যান্সার। বলেন যে আগামীকাল থেকে আমি আর 1 সপ্তাহ ছুটি আমি কি করব? মান্য করব, রক্ষা করব, এটাই অ্যান্সার। 1 সপ্তাহ সময় ছুটি কাটাবো, হ্যাঁ এই অর্থে আসবে আর কি। এটা তো সহজ বোঝা যাচ্ছে না, যে মানে কি? জমা, নামা, সামঞ্জস্য করা। ওকে পরে আসুন 41 নাম্বার। ঝন আমি নাকশিরুল জোয়াহেমনিদা মাছ ধরতে পছন্দ করি। করেছ তাই এবারের সপ্তাহে গাঙ্গুয়াতে ফকিরুল জাবর ও খাই। 2 নাম্বার আনসার, মাছ ধরতে যাব। পরে আসুন 41 নাম্বার কোশ্চেন, এই 42 নাম্বার কোশ্চেন।
থামুন হুয়া বহু সাংস্কৃতিক কেন্দ্রে ঝুকজেনুন উৎসবে থা ইয়াংহান হ্যাংসাদরি বিভিন্ন ধরনের হ্যাংসাদরি অনুষ্ঠান জুনবি দুই ইসমিতা প্রস্তুত করেছে। নবুনা যে কেউ হ্যাংসায়ে উৎসবে সামিও হালসু ঈদ অংশগ্রহণ করতে পারবে ঝিমান, কিন্তু হ্যাংসায়ে সামিও হাগিউ হেসনুন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য হ্যাংসা উৎসবে হারু জনে জন হওয়ারও একদিন আগে জন কই জানি গেল ফোন দিয়ে জন হওয়ারও ফোন কল করে কি করবে আপনারা বলতে থাকেন, আমি একটা মেডিসিন টেক। আবেদন করতে হবে। এক নম্বরে আছে শিনসং দেয়ামি আবেদন করতে হবে। আবেদন করলে হবে না। আচ্ছা 2 নম্বরে তো আবার নেগেটিভ আছে, আবেদন করলে হবে না। 3 আছে ইও সংগল হামিয়ন দুই এমনিতে। ইও সং মানে কি বলেন তো? অনুরোধ করা। তাহলে আমরা বুঝে নিলাম 1 নম্বর 1 2 3 4 5 6 দাঁড়ান। তিন নম্বর কি আছে ভাই? মাধ্যমিকের আবেদন অনুরোধ করতে চাইলে হবে। দাঁড়ান দেখছি। শিনসং আবেদন স্যার এখানে বাধ্যতামূলক আকারে আসবে, একটু করতে হবে না হলে পারবেন না। একটু দেখতেছি দাঁড়ান। এক নম্বরে ওকে, তাহলে দেখেন এখানে কি বলছে যে জন্ম হারুজনে জন্মহারুর বাই বলছে 3 নম্বর ইউসুন হামিয়ন্তু এমনিতে আবেদন করলে হবে। নবুনা যে কেউ উৎসবে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু হ্যাংসায়ে ওই শুনুন হ্যাংসা হারুজনে একদিন আগে আবেদন জন্মহারু করতে হবে। আবেদন করতে হবে। হ্যাঁ এরই হবে না, 3 হবে না, অনুরোধ করবে না। আবেদন একটা জায়গাতে অংশগ্রহণ করার লাগে অনুরোধ করার কিছু নেই, আবেদন করতে হয়। আসুন 43 বস্তু জংনিও জাং খাতুন বাস স্টপেজের মতো ফুংবুং ঝাকসুনুন পাবলিক স্থান কুমিয়ন কুইয়ক ইমিদা দোম্পান নিষিদ্ধ এলাকা ই কুশুয়েসো এই স্থানে থাম্বেরুল ফিওমিয়ন দোম্পান করলে ড্যাশ নিয়ে ইয়ে দমনিদা সিনসং আবেদন দিতে হবে জগুন কাছাকাছি ইউকুম ব্যয় ফলগুম জরিমানা ভাড়া। জরিমানা দিতে হবে সাইন আচ্ছা হানগুগুন কোরিয়ারা 1950 সালে খানান হান নারা ইয়স জীবন গরিব দেশ ছিল, কিন্তু 1960 সাল থেকে খিয়ংজেরু অর্থনৈতিক দেশ। হ্যাঁ খিয়ংজেরুল দেশ খিয়ং জায়গা অর্থনৈতিক খুগে ব্যাপকভাবে ফালচন হেসনিতে উন্নতি হয়েছে। 4 নাম্বার কেবল তার সাইন নাম্বার ওয়েবসাইটে কেবল হামিয়নস আর ফালদাল হাতা মানে কি করা উন্নতি বলেন? ফালদাল উন্নতি করা আর 4 নাম্বার যেটা উন্নতি করা। হ্যাঁ 2 নাম্বার 2 নাম্বার বলেন, আনসার অপশনের ই বলেন 2 নাম্বার। সংজাং হামিয়ন আর একটা হলো সংগং হামিয়নস। সংগঠিত আচ্ছা তাহলে কোনটা বললাম? 2 নাম্বার সংজাং হামিয়নস। সংজাং শব্দের অর্থ হচ্ছে মানে বড় বড় হওয়ার পাশাপাশি। আর সংগং হামিয়নস, সংগং মানে কি কেউ পারেন? সংগং সাফল্য, রাইট। সংগং মানে হলো সাফল্য, সাফল্যতার পাশাপাশি, সফলতার পাশাপাশি। আসুন তাহলে আমরা এটা পেলাম সাফল্য, আর এটা পেলাম বড়, এটা পেলাম উন্নতি, আর এই খেবাল হাদা মানে কি? উন্নয়ন বা বিকাশ। আসুন 45 উরি খোয়াজাং নিমুন কফিরুল জোয়াহামনিদা কফি পছন্দ করে। শিক্ষা হয়ে নুন খাবার খাওয়ার পরে ড্যাশ কফিরুল তুষিও ইয়ে হামনিদা কফি কি করতে হবে? খেতেই হতে। ঝুম একটু, কোক অবশ্যই খেতে হবে, মাক তো জানেনি, আর সাম মানে সত্যিই খেতে হবে। বলেন যেহেতু পছন্দ করে তাহলে খাবার খাওয়ার পরে তার কফি খেতেই হবে। আসুন 46 নম্বর সমাধান করি। 44 এটা কোনটা দিলে আপনি খুশি বলেন? পড়েন ভাই, এই কোশ্চেনটা আপনি পড়বেন, বলেন পড়েন। কোরিয়া 1950 সাল থেকে
আচ্ছা খানা খান হ্যাঁ। খানা খান নারায়ণ বিমান ভাই একটু অপেক্ষা ট্রেনটা যায় না আমি শুনতেছি না চলে সেদিকে গাইছে বলেন আঙ্গুবন কোরিয়া হ্যাঁ, 1950 নিয়নে মানে 1950 সালে হ্যাঁ খানা খান নারায়ণ বিমান মানে গরিব রাষ্ট্র ছিল কিন্তু হ্যাঁ 1960 সাল নিয়ান্তে মানে 1960 সাল থেকে নিয়ান্তে মানে 1960 সাল থেকে কিয়ামতে অর্থনীতি হুম কিয়ামতে가 অর্থনীতি খুবই বড় ফালদান হাসমিদা মানে অর্থনৈতিক উন্নতির সাথে হ্যাঁ বৃহৎ আকারে বড় আকারে হ্যাঁ গুড এখন অপশন মানে সকলদের পাশাপাশি সাথে পাশাপাশি মিয়নস পাশাপাশি হুম তারপরে হলো সংজাম আমিয়ান্ত প্রধানী বড় হওয়া বড় হওয়ার পাশাপাশি কোন নাগরে উন্নতির পাশাপাশি কেবল জি কেউ কিছু বলে নাই বলেন ফালতা লামিয়ান্ত মানে উন্নতির পাশাপাশি হলো কেবল লামিয়ান্ত এটা তার আমার অর্থ বুঝেন নাই মনে নেই খিয়ংজুরুল খেবাল হাতা অর্থনৈতিক অর্থনৈতিক উন্নয়নকারী আচ্ছা আসেন 46 নাম্বার কোশ্চেন ওকে 46 নাম্বার কোশ্চেনটা 50 এর পরে ইম্পর্টেন্ট কোশ্চেন খুল্লু খিয়ে আগি শ্রম চুক্তি বা কাজের চুক্তি ড্যাশ শাওম জাঙ্গুল কাজের জায়গা ফিউন গিয়ং হাগনা পরিবর্তন করা বা থুঙিরান আচ্ছা এই যে থুং ইল আন বলেন এটার মানে কি বিভিন্ন কাজ করে না থুঙিল হান আচ্ছা এটা এই দুটো একসাথে বলে মিলবো দেখেন থুঙিল আন সাহব জাঙ্গেস এখন বলেন মানে একই কর্মক্ষেত্রে খুল্লু খিয়ে কি কাজের চুক্তি খ্যাংশিনুল হেইয়া হামনিদা মানে এটা পুনর্বিকরণ নাকি একটা শব্দ আছে না মানে নবায়ন করা নবায়ন করতেই হবে তাহলে কথাটা তো মিললো না কথাটা আমরা আবার পড়ি কি ফোন দিল এখন যে খুল্লু খিয়ে কি শ্রম চুক্তিতে ড্যাশ সাহব চাং মানে কি কাজের জায়গা তারপরে হচ্ছে কাজের জায়গা পরিবর্তন বা আপনার হচ্ছে এই একই কর্মক্ষেত্রে নবায়ন ফ্যাকশনাল হইয়া হামনিদা নবায়ন করতে হবে আচ্ছা আসেন এক নাম্বার যে অপশনটা আছে এটা মিললে তাহলে বাংলাটা মিলাইতে পারেন থুয়েসা হামিয়ন 6 এক থুয়েসা হামিয়ন এটার মানে কি কোম্পানি ইস্তফা দেওয়া ছেড়ে চলে যাওয়া অবসর নিয়ে হ্যাঁ আর মাল্লিও দুয়েমিয়ন মানে কি মেয়াদ শেষ হলে শেষ হলে শেষ হলে ইয়নজাং দুয়েমিয়ন মানে যদি কি করা হয় বাড়ানো হয় আর জেগিওল দুয়েমিয়ন মানে কি সাইকেল না সেগিওল দুয়েমিয়ন সমাধান সম্পাদন সম্পাদন হলে সমাপ্ত হলে আচ্ছা তাহলে খুললে খিয়ে ইয়াগি শ্রম চুক্তি এক নম্বর যদি বসান তাহলে কি হলো কোম্পানি একবার ছেড়ে চলে গেলে তারপরে হলো নাম্বার শ্রম চুক্তি কি মেয়াদ শেষ হলে জি স্যার কাজের জায়গা পরিবর্তন বা
একই জায়গায় নবায়ন করতে গেলে নবায়ন করতে হবে, তার মানে এটা হচ্ছে মেয়াদ শেষ হওয়া। ও বুঝতে পারছি, কাজের জায়গা পরিবর্তন বা একই জায়গাতে কি করতে হবে, নবায়ন করতেই হবে, এটাই বুঝাইছি। ঠিক আছে, আনসার 2 নাম্বার। দেখেন কি বলছে কথাটা, এখন বাংলা মিলবে। এই অনেক সময় মিলানো যায় না সম্পূর্ণ না করলে। খুললো কি একই, শ্রম চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে কাজের জায়গা পরিবর্তন করা বা একই জায়গাতে আবার কাজ নিতে হবে আর কি, এটাই বুঝাইছি। একই জায়গাতে আবার কি করতে হবে, কাজ করতে, নবায়ন করতে হবে, এটা বুঝাইছি। যে জায়গাতে আগে কাজ করতেছিলেন। আচ্ছা, 47 নাম্বারটা আমরা ইতিমধ্যে পড়ে চলে আসছি, এটা দরকার নেই। তাহলে 260টা হয়ে গেল, একটা কমে গেল, 48 আছেন। হয়েছে স কোম্পানিতে ইবনে এবারে সেরুল ফুরেস নতুন প্রেস মেশিনে ফিগিওরো ফাক্কোসমিদা পরিবর্তন করা হয়েছে। জনে আগে দন থাকাটার ফসল বিষয়টি থেকে নমু অনেক উড়ে দীর্ঘ সময় দুয়েছ হওয়ায় মোট দেশ বলতেছে কথাটা যে হয়েছে কোম্পানিতে নতুন প্রেস মেশিন নিয়ে আসা হয়েছে, যে আগে যেটা ছিল সেটার কি নমু অনেক উড়ে দীর্ঘ সময় হওয়ায় মোট কি মোট সুখে দুয়েছ ও মোট ছয় হামনে যা 3 আর 4 বাদ দেন। 1 নাম্বার ব্যবহার করা হয়নি বা ব্যবহার করা যায়নি, তাহলে মিলাইয়া পড়লে। আর এটা তো ব্যবহার করতেই হবে, ঠিক আছে। আচ্ছা, 49 নাম্বার কোশ্চেন। খিরে সনুন রাস্তায় ড্যাশ হানিকা মোদান হইংদানুল অননুরিত পারাপার হামিয়ন করলে আন্তরিকতা হবে না। খিরুল রাস্তা খনলতে পার হওয়ার সময় খাপজাগি হঠাৎ সাগাওয়াসো গাড়ি আসায় সাগুকা নাল সিস্টেমে দুর্ঘটনা হতে পারে। তাহলে খিরে সনুন রাস্তায় ড্যাশ আঞ্জন হানিকার নিরাপদ বিদায়, উইহাম হানিকা বিপজ্জনক বিদায়, কিয়ঙ্গ জুই। বলেন আনসার কোনটা? বিপদ থাকার কারণে রাস্তা বিপজ্জনক বিধায় কি করতে হবে, অনুন্নত বাড়াবার করলে হবে না, ঠিক আছে। আচ্ছা, মিরপুর ওই যে হয় যে ভাই, যে স্কিল টেস্টের পরীক্ষা হয়, এখানে আশেপাশে কেউ থাকেন? মিরপুর 2 এ আছে। আমি কোথায় থাকেন ভাই? মিরপুর 2 এ আমি থাকি শ্যামলীতে, মোহাম্মদপুর আর কি। এখান থেকে যেতে খুব কাছেই দারুস সালাম, মিরপুর যে কোরিয়ান টেকনিক্যাল। ওটা কত হয়, মিরপুর কত হয় ভাই, 1 না 2 এ? না না, মিরপুর কিন্তু ওখানে এটা বলছে যে আপনি দারুস সালাম টেকনিক্যাল শ্যামলী কল্যাণপুর। না না ওই জায়গাতেই কোরিয়ান টেকনিক্যালে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বুধবারে ঘুরতে আসেন সকালে ভাই, আমি যাবো বুধবার সকালে, দেখা হবে ইনশাআল্লাহ। বুধবার সকালে আসবেন, ইনশাআল্লাহ দেখা হবে। হ্যাঁ, আমি তো 7টায় থাকবো হয়তো। তাহলে আমার পরীক্ষা আছে ভাই। কি বারে? বুধবারে আমার পরীক্ষা আছে 12:30টায়। আচ্ছা, তাহলে সকালে দেখা হবে ইনশাআল্লাহ। বেশি কথা বলতে ভাই, সুস্থ হই, তারপরে আপনাদের আমি ফোন দিব, কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ইনশাআল্লাহ। আচ্ছা, তো ব্লাড বের হচ্ছে কাছের সাথে। আল্লাহ আল্লাহ সুস্থ করুক দ্রুত। ওকে, তাহলে 50 সে ঝাগব ভূগোল কত সুন্দর কোশ্চেন এক একটা। নতুন কাজের পোশাক ইবো ফুয়াজ সুমিতা পরে দেখেছি, জিফরুল জিপার মুখ কোত কাজী গলার শেষ পর্যন্ত ড্যাশ পেস ঝুম একটু ফুলকিয়ন হাজিমান অসুস্থ লাগতেছে কিন্তু আঞ্জনুল উইহেস নিরাপত্তার জন্য খিমসু হইয়া আগে সুমিতা, তাই না? তাহলে এর আনসার কি হবে? মুক্কাদি উল্লাইয়া উল্লিয়া না, ওটাতেই হবে, ঠিক আছে। আচ্ছা, কালকে বলবো 50টা, সময় লাগবে না বেশি দিন ভাই। আমার যদি শরীর ঘুম থেকে উঠে আমি দেখি সুস্থ, আমার এমনি কোনো এখন আর কোনো ব্যস্ততা নেই, বুঝছেন। অবশ্যই ক্লাস হবে, একটু চোখ রেখেন। মানে জ্বর ঠান্ডা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জ্বর ঠান্ডা ভাই।